আমার মা কি ওই ফ্রিজের বাসি মাছ মাংস খাবে নাকি? হ্যাঁ, ওগুলো আমার মা খাবে না। তোমার মায়ের না হয় একটু ঠান্ডাই লেগেছে, একটু জ্বরই আসছে, সে তো আর মারা যায়নি। কেমন কথা বললা তুমি এটা? কেমন কথা বললা? আমার মা সামান্য জ্বর আসছে মরবে না মানে? বিএন সাহেব, শুনলাম আপনার নাকি দেশের বাড়িতে একটা ঘর তোলা আছে, তো সেখানে গিয়ে তো থাকতে পারেন। বিয়ান সাহেব, আমি তো গ্রামে যাইতেই চাই, আমার ছেলে আমার যাইতে দেয় না। ছেলে যাইতে দেয় না নাকি আপনি যাইতে চান না? আরে আমার মেয়ে তো এখানে গরম গরম 3 বেলা আপনার খাইতে দেয়। হ্যাঁ, তা যাবেন কেন? আমার মেয়ের ঘাড়ে বসে বসে খাবেন, তাই না? খালি ছেলের কথা বলেন, ছেলে আপনাকে অনেক ভালোবাসে। ছেলে তো ভালোবাসবেই আপনাকে, তাই বলে কি আপনি দেশের বাড়ি গিয়ে থাকতে পারেন না? আমার মেয়েটার কত কষ্ট জানেন আপনি এখানে থাকলে? কি কোন এগুলা? যা সত্য তাই তো বলতেছি। আপনি এখানে পড়ে আছেন কেন? আপনি দেশে বাড়িতে চলে যেতে পারেন না? আপনি জানেন না আমার মেয়েটা যে কত কষ্ট হয় আপনি এখানে থাকলে? আমি কি তাইলে এই সংসারে বোঝা হয়ে গেলাম? শুনেন, আপনার তো বয়স কম হলো না, আপনি তো সবই বুঝেন যে আপনি এই সংসারের বোঝা হয়ে গেছেন। তাহলে যান না কেন এখনো? দেখেন, আমি আপনাকে ভালো বুদ্ধি দিলাম, এখন যান না না যান সেটা আপনার ব্যাপার। মা, তোমার শরীরে তো অনেক জ্বর, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আচ্ছা, আমার তো অফিসের কাজের অনেক চাপ, আমি তো তোমার দিকে ঠিক মতো টেক কেয়ার করতে পারি না। তো সমস্যা নেই, আমি তোমার টাকা দিচ্ছি, তুমি এই টাকা নিয়ে ডাক্তার দেখো। কি ব্যাপার, তুমি মার কাছ থেকে টাকা নিলে কেন? তাহলে কি করব? আচ্ছা, তোমার কি কোনো কমন সেন্স আছে? আমি তো সেটাই বুঝি না, থাকলে হয়তো আর এরকমটা করতে না। আচ্ছা, তোমার মায়ের সামান্য একটু জ্বর আর ঠান্ডা লেগেছে, এর জন্য এখন তুমি তাকে টাকা দিচ্ছ ট্রিটমেন্ট করানোর জন্য, তাই না? আমার মা যে এই বাড়িতে বেড়াতে এসেছে সেই খেয়ালটা কি তোমার আছে? সে আসছে, তাকে তো আপ্যায়ন করা লাগবে, তাই না? ভালো ভালো মাছ লাগবে, মাংস লাগবে, সে খেয়ালটা কি আছে তোমার? থাকলে হয়তো এমনটা করতে না। ছি, তোমার মার জন্য কি মাছ মাংস বেশি বড় হয়ে গেল? আমার মা অসুস্থ, তোমার মা যতদিন যাবত এই বাড়িতে আসছে ততদিন যাবত আমার মা তার খাটটা ছেড়ে দিছে, সে ফ্লোরিং করে থাকতেছে এই ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে। তার শরীরে ঝড় চলে আসছে, তাকে ডাক্তার দেখাইতে হবে। আমি সময় পাই না, আমি আমার অফিসের ব্যস্ততার কারণে আমি সময় পাই না। আমি আমার মাকে সামান্য করে টাকা দিছি, আর তুমি সেই টাকাগুলা এভাবে নিয়ে গেলা। আচ্ছা, আমার শাশুড়ি মানে তোমার মা, সে তো মাছ মাংস খাচ্ছে, ফ্রিজে তো মাছ মাংস আছে, তুমি নতুন করে তুমি কি চাচ্ছটা কি বলো তো, কি চাচ্ছ? আরে ধুর, আমার মা কি ওই ফ্রিজের বাসি মাছ মাংস খাবে নাকি? হ্যাঁ, ওগুলো আমার মা খাবে না। আমার মা যেটাই খাবে সেটা টাটকাটা খাবে, বুঝতে পেরেছো? আর আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তোমার মায়ের না হয় একটু ঠান্ডাই লেগেছে, একটু জ্বরই আসছে, সে তো আর মারা যায়নি। আর এটা একটু জ্বর আসলে কি কেউ মারা যায়? কেমন কথা বললা তুমি এটা? কেমন কথা বললা? আমার মা সামান্য জ্বর আসছে মরবে না মানে? আচ্ছা, আমার মার জায়গায় যদি তোমার মা হতো, তোমার মা হতো, আরে তোমার তো কপাল ভালো, তোমার তো 7 কপাল যে তুমি একজন ফ্রেস্তার মতো শাশুড়ি পাইছো। তোমার মা আসতে শুনে আমার মা তার বিছানা ছেড়ে দিছে, আর সেই কারণে আমার মা ফ্লোরিং করতে 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 ঠান্ডার মধ্যে শুইতে শুইতে তার শরীরে জ্বর চলে আসছে। আর আমি তাকে সামান্য করে টাকা দিছি ডাক্তার দেখানোর জন্য, আর সেই টাকাটা তুমি এভাবে নিয়ে গেল। কাজটা তুমি মোটেও ঠিক করলো না, মোটেও ঠিক করলো না। এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করি। আই চুপ করো, চুপ করো, তুমি অনেক বলে ফেলছো। আর একটা কথাও তুমি বলবা না। তোমার এই কথাগুলো একদম সহ্য হচ্ছে না আমার, বুঝতে পারছো কি বলছি? আর আমাকে তো জ্ঞান কেন দিচ্ছ তুমি? হ্যাঁ, আমার তোমার এই ফালতু জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আর তোমার মা যে কত ভালো মানুষ সেটা আমার ভালো করেই জানা আছে, বুঝছো কি বলছি? মায়ের হয়ে আর সাফাই করতে এসো না তুমি, যত সব। তোমাকে যেটা বলেছি তুমি সেইটা করো। এক্ষুনি তুমি বাজারে যাবে, বাজারে গিয়ে মাছ আর মাংস নিয়ে আসবে, বুঝছো কি বলছি? আমার মা এখানে বেড়াতে এসেছে, তাকে ভালো মতো আপ্যায়ন করতে না পারলে
আমি আমার মনে একটুও শান্তি পাবো না। তাই আমি চাই সে এখানে যতদিন থাকবে সে যেন ভালোভাবে থাকে, তার যেন কোনো কিছুর কমতি না হয়। বুঝতে পেরেছো তুমি কি বলছি? এই ধরো টাকা, তুমি এই মুহূর্তে বাজারে যাবে, বাজারে গিয়ে তুমি বড় মাছ নিয়ে আসবে। আমার মা এসেছে সেটা তো জানোই, আর কাজের মহিলাটা চলে আসবে, তাড়াতাড়ি যাও। মা, আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, আমার বউটারে গলা টিপা মেরা ফালাই। কেন পারি না জানো? পারি না এই জন্যই, কারণ তুমি আমাকে এই শিক্ষাটা দাও নাই। আর আমি যদি আমার বউর গায়ে হাত তুলি, এলাকার লোকজন আমাকে মুখে থুতু দিবে, আমার মুখে থুতু দিবে যে বউ পিটায়। কিন্তু বউ যে দিনের পরে দিন, রাতের পরে রাত এরকম অত্যাচার করতেছে, এগুলো কি সহ্য করা যায় না? সহ্য করা যায়? তুমি এখান দিয়ে জ্বরে পুড়ে যাচ্ছ, আমি তোমাকে সামান্য করে ডাক্তারের টাকা দিছি ডাক্তার দেখানোর জন্য, আর সে কিনা বলে তার মা আসছে বড় বড় মাছ, মুরগি, মাংস নিয়ে আসার জন্য। এটা কি কোনো কথা? তুমি কি মেয়ে বিয়ে করেছো আমার জন্য? কি মেয়ে বিয়ে করাইছো? তুমি কি দেশে আর কোন মেয়ে পাইলে না খুঁজে? এখন আমি নিরুপায় মা, আমি নিরুপায়। আমি কি করবো? আমি নিরুপায়। বাবা বাদ দে এসব। আসলে ও তো ছোট মানুষ, আর তাছাড়া পরের ঘরের একটা মেয়ে আমাদের বাসায় আসছে, তাই না? বউ হয়ে কিছু বুঝতে পারে নাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ওর মা তো আমাদের বাসায় বেড়াতে আসছে, তাই না? মেহমান, ওদের জন্য তো বাজার কাজার করতে হবে। আর বাবা, কয়দিন নিচে ঘুমাইছি, একটু ঠান্ডা কাশি হয়েছে, জ্বর আসছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না, আমার জন্য এখন ডাক্তার কাছে যাওয়া লাগবে না বাবা। আগে তুই মেহমানের জন্য বাজার করে নিয়ে আয়। তুমি এটা কেমন কথা বলো মা? কেমন কথা বললো তুমি? তুমি জ্বরে পুড়ে যাচ্ছ, আর আমি যাব এই টাকা দিয়ে আমার শাশুড়ির জন্য বড় মাছ মাংস কিনতে? তাছাড়া আমার বউ কি বাচ্চা? সে কি ফিডার খায়? সে বোঝে না? সবকিছু বোঝে। আসলে সত্যি কথা কি জানো? সত্যি কথা হচ্ছে সবই হচ্ছে আমার কপাল। আমার কপাল যদি এমন না হইতো, তাহলে ওর মতো ডাইনি বউ আমার কপালে জুটতো না। সবই আমার কপাল। মা, কি ব্যাপার? কি